দিগন্তজোড়া সবুজের সমারোহ। যেই উপকূল একসময় শুধু প্রাকৃতিক দুর্যোগ আর নোনা জলের আশঙ্কায় থমকে থাকত, সেই উপকূলে এখন বইছে আধুনিক কৃষির সুবাতাস। উপকূলীয় এই জনপদে কৃষকরা আগে বছরে কেবল একটি ফসলের উপর নির্ভর করত, কিন্তু সময়ের পরিক্রমায় বদলেছে প্রযুক্তি, পাল্টেছে জীবনযাত্রার মান। রেইজ বেড বা উঁচু বেড পদ্ধতি, এই নামটি শুনলে মনে হতে পারে খুব জটিল কিছু, কিন্তু এর কার্যকারিতা কৃষকদের জন্য আশীর্বাদ স্বরূপ। এই পদ্ধতিতে ২০ থেকে ৩০ সেন্টিমিটার উঁচু বেড তৈরি করা হয়, ফলে ভারী বৃষ্টিতেও জমিতে পানি জমে না। এতে করে গাছের শিকড় থাকে সতেজ, যা গাছের দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে। এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো জমিতে জলাবদ্ধতা না থাকায় ছত্রাকজনিত রোগের আক্রমণ প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। কৃষকরা বলছেন, এতে করে কীটনাশক ও সারের অপচয় যেমন কমছে, তেমনি সেচ ও আগাছা পরিষ্কার করাও অনেক সহজ হয়ে উঠছে। আমি এবছর ১ একর জায়গায় করলা চাষ করেছি এবং বেড নালা পদ্ধতিতে করলা চাষ করি এবং আশা করি এবছর ইনশাল্লাহ লাভবান হব। করলা খুব ভালো হয়েছে, প্রায় ৯৫ ভাগ করলা ভালো হয়েছে। কুমিরমারা গ্রামের এই বাম্পার ফলনের খবর ছড়িয়ে পড়েছে চারিদিকে। এলাকার বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা এসে মাঠ থেকে সবজি সংগ্রহ করছেন। তবে ভালো ফলন হলেও বিপণন আর কিছু স্থানীয় সংকট নিয়ে দুশ্চিন্তাও আছে কারো কারো মনে। বিভিন্ন আশেপাশের গ্রামে ভালোই চাষ করছে আলহামদুলিল্লাহ, আর ভালোই আমদানি হয়, কিন্তু আমাদের রাস্তাঘাট খারাপ। কিন্তু আমাদের জায়গায় বাজারে পাইকার পত্র আসে, বরিশাল থেকেও আসে, পটুয়াখালী বিভিন্ন এলাকা থেকে আসে, কিন্তু আমরা বাজারজাত করতে পারি ঠিক মতো সময় মতো। আমাদের রাস্তাঘাট খারাপ। আমাদের কুমিরমারা গ্রামে অনেক করলা চাষ এবং বাম্পার ফলন হয়েছে। এখান থেকে বিভিন্ন এলাকায় করলা সাপ্লাই হয়। এলাকা অনেক করলা হয়েছে, তবে ওই বৃষ্টির কারণে কিছু করলা নষ্ট হয়েছে, গাছ নষ্ট হয়েছে। এই কারণে কিছু কৃষক ক্ষতিগ্রস্ত তো ভিতরেও আছে। স্থানীয় কৃষি বিভাগ নিয়মিত মাঠ পর্যায়ে কৃষকদের আধুনিক চাষাবাদে উৎসাহিত করছে। রেইজ বেডের পাশাপাশি সুষম সার ব্যবস্থাপনা ও পরিবেশ বান্ধব ফেরোমন ফাঁদ ব্যবহারে মিলছে বাড়তি সুফল। আসলে আমাদের এই পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলাটি বহুমুখী কৃষির জন্য সমৃদ্ধ। তারই অংশ হিসেবে এই উপজেলায় করলার বেশ আবাদ হয়ে থাকে। বিশেষ করে আমাদের এখানে নীলগঞ্জ ইউনিয়নে কুমিরমারা একটি গ্রাম রয়েছে। এই গ্রামটিতে আমাদের প্রায় ৩০০ কৃষক রেইজ বেড পদ্ধতিতে আধুনিকভাবে করলার আবাদ করে থাকে, যেখানে আমাদের কৃষি বিভাগের সরাসরি পরামর্শ এবং সহযোগিতা থাকে। আমাদের যখন বিভিন্ন প্রকল্প থেকে প্রদর্শনী আসে করলার উপরে, সেটা আমরা বিভিন্ন কৃষককে দিয়ে থাকি। একই সাথে কৃষকের এই করলা চাষের ক্ষেত্রে রেইজ বেড যে একটা আধুনিক পদ্ধতি, এবং সেখানে যদি বিশেষ করে ভাইরাস, এটি করলার একটি মহামারী অসুখ, যেটির ক্ষেত্রে আমরা উপসহকারী কৃষি অফিসারদের কর্তৃক প্লাস আমরা অফিস থেকে প্রায় কৃষকদেরকে সহযোগিতা করি। উপকূলীয় কৃষিতে রেইজ বেড পদ্ধতি এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। কৃষকদের মতে সরকারি পৃষ্ঠপোষকতা ও উন্নত প্রশিক্ষণ অব্যাহত থাকলে এই কুমিরমারা গ্রাম হয়ে উঠতে পারে দেশের অন্যতম সবজি সরবরাহ কেন্দ্র। সাইফুল্লাহ আল হেলাল, এটিএন বাংলা।